জেগেছে রক্তে আগুন লেগেছে তুমি কে আমি কে জেগেছে জেগেছে Stop killing Hindus! Stop killing minorities! সবাইকে নমস্কার এবং সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ তারাকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দীনেশ মজুমদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দীনেশ মজুমদার প্লিজ। জয় শ্রীরাম। আমরা আসলে একটা যুদ্ধের মধ্য দিয়ে আছি। আমরা যারা মনে করছি যে শান্তি বার্তা দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো, আমি মনে করছি আমরা একটা ভুলের জগতে বাস করছি। এই পৃথিবীতে কেউ, আমি মনে করি হিংসতা দিয়েই অধিকার আদায় হয়েছে। ওই অহিংস বাণী দিয়ে হয়নি। আমি এই অহিংসার বাণীতে বিশ্বাস করি না। আমরা যে দেবতার পূজা করি, তাহলে আমাদের এই অস্ত্রধারী দেবতার পূজা বন্ধ করতে হবে। আমাদের, আমি মনে করি জিজ্ঞাসের বক্তৃতাতে যাব 1947 সালে যে হিন্দু মুসলিম কখনো একসঙ্গে বাস করতে পারে না। এদের সংস্কৃতি আলাদা, এদের খাদ্যাভ্যাস আলাদা। আমি সেই 1947 সালে জিন্নার বক্তব্য ধরে বলতে চাই, হিন্দুদের পীঠভূমি অবশ্যই দরকার। এই ছাড়া বাংলাদেশের হিন্দুদের ওখানে অস্তিত্ব থাকবে বলে বিশ্বাস করি না। আমি মনে করি আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ বৈধ। পৃথিবীতে সব পুলিশ কেন অস্ত্র রাখে? তার আত্মরক্ষার জন্য। হিন্দুদের আত্মরক্ষার জন্য এখন প্রত্যেকে, আমরা মনে করি এই যুদ্ধ চলছে। আপনারা কে কি মনে করছেন জানি না। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে মুসলিমরা যে যুদ্ধ করছে, এই যুদ্ধে আপনি নিরস্ত্র এবং অহিংস বাণী দিয়ে টিকতে পারবেন না। আপনারা আত্মরক্ষার জন্য সশস্ত্র হয়ে প্রতিরোধ করে তুলুন। আপনার একটা কথাই মনে রাখুন, আমরা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আসলে এখানে বন্ধুত্বের মধ্য দিয়ে যাচ্ছি না। এই কথাটা মনে রেখে আমি সবাইকে বলবো, আপনারা প্রত্যেকেই সশস্ত্র থাকবেন। বাংলাদেশের হিন্দুরা প্রতিরোধ করুন, না হলে আপনাদের বাড়িতে এভাবেই আমরা চলবে। ধন্যবাদ। জয় শ্রীরাম। ধন্যবাদ দীনেশ মজুমদারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমি নিতাই চন্দ্র পালকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নিতাই চন্দ্র পাল প্লিজ। ধন্যবাদ জানাই আজকে আগত সম্মানিত অতিথি, যারা আমাদের বাংলাদেশি হিন্দুদের, সনাতনীদের, অসহায় সনাতনীদের পাশে এসে দাঁড়িয়েছেন, যাদের মাধ্যমে আজকে আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর এবং সার্থক হচ্ছে। সন্ন্যাসীদের মনে হওয়া উচিত, যার মাধ্যমে থাকবে দিব্য জ্ঞান কিংবা তেজস্বিতা কিংবা অন্যায়ের প্রতিবাদ করার সাহস, যিনি অকুতুবয় আমাদের শ্রী চিন্ময় দাস কৃষ্ণ প্রভু। উনিশশো আমাদের নেতৃবৃন্দ যারা বিভিন্ন মিথ্যা মামলায় কারাবরণ করতেছেন, আমরা নিঃশর্ত মুক্তি দাবি করতেছি আজকের এই প্রদেশ রেলি থেকে। সেই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন, হয়তোবা আমরা অদূর ভবিষ্যতে আমরা এর থেকে বড় বড় প্রোগ্রাম সামনে নিয়ে আসবো, যদি ইমিডিয়েটলি আমাদের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট যদি এটাতে ভূক্ষেপ না করে। সো I want to thanks to all, and I would like to say especially to youngster, please come with us and stand on Bangladeshi Hindus who is suffering a lot. They are killing Hindu minorities people, they are burning Hindu house, they are raping Hindu women. But we are not scared. I want to say something to Dr. Eunice. We are not scared, we are not afraid, because